নমস্কার। আজ আমি তৈরি করব চাউমিন। চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার আমি সাদা তেল দিয়ে মেখে নেব। দেখুন চাউমিনটা কেমনভাবে আমি তৈরি করি, চলুন দেখা যাক। 2 টেবিল চামচ তেল দিয়ে চাউমিনটা আমি ভালো করে মেখে নিচ্ছি, যেন একটার সঙ্গে একটা না লেগে যায়। চাউমিনটা একটুখানি ফুটিয়ে নেবেন জলটা, তারপর ছাড়বেন, তাতে চাউমিনটা গলে যাবে না, ঝরঝরে থাকবে। এরকমভাবে চাউমিনটার সঙ্গে তেলটা মাখিয়ে নেবেন। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়েছে, আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। কড়াইতে আমি 2খানা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে নুন দিয়ে আমি ভুজিয়ার মতো করে নিচ্ছি ডিমটা। ডিম ভেজে আমি তুলে নিচ্ছি। 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। খানিকটা আদা কুচি দিয়েছি। 4খানা লঙ্কা কুচি দিয়েছি। স্বাদ মতো নুন দিচ্ছি। 1 মিনিট ভেজে নেব সব কটা। 1 মিনিট হয়েছে। একটা মাঝারি সাইজের আলু দিয়েছি কুচিয়ে। 10-12টা বিনস দিয়েছি। একটা গাজর দিয়েছি। ফুলকপি দিচ্ছি খানিকটা। এবার আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সবজিটা একটু গরম জলে ভাপ দিয়ে নিতে পারেন। আমি এমনিই করে নিচ্ছি, একবারে করে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়েছে আর ভাজাটাও হয়েছে। সবজিগুলো আমি চেক করে দেখে নিলাম, সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এইবারে আমি চাউমিনগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো আমি এতে ছেড়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো নুন দেব। আমি এতে দেব সয়া সস। আমি এতে টমেটো দেব, টমেটো সস দেব।
আমি 2 মিনিট নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। আমার চাউমিন তৈরি। আর যদি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইভাবে চাউমিন তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে চাউমিন কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রেসিপি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।